মায়াপুর লীলাটা হয়েছে নবদ্বীপ মায়াপুর, আর তিনি তো আবির্ভূত ওই দিকে। তিনি পরবর্তীতে যে মহাপ্রভু যে লীলা, মহাপ্রভু কোথায় কি লীলা করেছেন তিনি স্বপ্নে সব দর্শন করেছেন। ভক্তগণের স্বপ্ন আর জাগতিক লোকের স্বপ্ন কিন্তু এক নয়, জানতে হবে। যারা জগতের লোক তারা অনেক কিছু কামনা করেন, কামনার বশীভূত হয়ে চিন্তা করেন, মনের মধ্যে যা যা চিন্তা করেন তাই তাই স্বপ্ন দেখেন। কিন্তু ভক্তগণের স্বপ্ন সেইরকম নয়। ভক্তগণের স্বপ্ন ভগবান হৃদয়ের মধ্যে প্রকাশিত হন। ভগবান দেহে প্রকাশিত হন, ভক্তগণ কি জাগ্রত অবস্থায় কি স্বপ্না অবস্থায় তারা সেই ভগবানের স্বরূপ, ভগবানের লীলা তারা সেটা দর্শন করেন। স্বপ্নও দর্শন করেন, আবার সাক্ষাৎও দর্শন করেন বা অনুভব করেন। স্বপ্নে যা দর্শন করেন তা বাস্তব, সাক্ষাৎ যা দর্শন করেন সেটাও বাস্তব, হৃদয়ের মধ্যে যা অনুভব করেন সেটা হচ্ছে বাস্তব। ভক্তগণের স্বপ্নটা বাস্তব, মিথ্যা নয়। আর যারা বদ্ধজীব তাদের দর্শনটা কিভাবে হয়? চিত্তের মধ্যে যা যা আমরা দর্শন করলাম, শ্রবণ করলাম, চিত্তের মধ্যে থাকে। শুধু এই জন্মের নয়, বহু বহু জন্মের যা যা আমরা দর্শন করি, শ্রবণ করি, চিন্তা করেছি, সব চিত্তের মধ্যে আছে। স্বপ্ন অবস্থায় চিত্ত থেকে বেরিয়ে মন রূপ পদ্মায় ভাসেন। যেমন সিনেমায় আগে ফিল্ম হতো, একটা আলো একটা পদ্মায় হতো, আলো একটা, তখন অনেক ছবি দেখা যায়, তাই না? তদ্রূপ মন রূপ পদ্মায় ওই চিত্ত থেকে বেরিয়ে এসে ওইগুলো ভাসে, এগুলো তখন জীবাত্মা স্বপ্ন দেখে। আবার কেউ বলতে পারেন যে কেউ কেউ অদ্ভুত অদ্ভুত স্বপ্ন দেখে, যা কোনো চিন্তা করা যায় না, যা চিন্তায় আসে না, এইরকম অদ্ভুত অদ্ভুত স্বপ্ন দর্শন করেন। কি করে হয় এটা? না, যা সম্ভব নয় বা কোনো ঘটেও নাই কোনোদিন, এমন এমন স্বপ্ন দেখেন। এখন কেউ স্বপ্ন দেখছে যে আমি জলের উপর দিয়ে হেঁটে যাচ্ছি, এ বাস্তব এটা? কেউ আমি সঙ্গে সঙ্গে পাহাড়ের উপরে উঠে গেলাম, কেউ আমি আকাশে উড়ে বেড়াচ্ছি, স্বপ্ন দেখে। কি করে দেখে এগুলো স্বপ্ন? বলছে এগুলো স্বপ্ন অবস্থায় যখন চিত্তের বিকার হয়, অনেক সময় দেখা যায় প্রবল জ্বর হয়েছে, 102 ডিগ্রি 3 ডিগ্রি জ্বর, জ্বরেতে প্রলাপ বকে, প্রলাপ বকে না জ্বরেতে, অনেক স্বপ্ন দেখে। তখন কি হয়? চিত্ত আর মনটা বিকার প্রাপ্ত হয়। যখন চিত্ত মনটা বিকার প্রাপ্ত হয় তখন এর অদ্ভুত অদ্ভুত স্বপ্ন দর্শন করে।
তা চিত্তের বিকাশ আনতে হবে এটা। কিন্তু ভক্তগণের স্বপ্ন বাস্তব। কেন? ভক্তগণের চিত্ত, ভক্তগণের মন ভগবানের সঙ্গে একাকার হয়ে আছে, ভগবানের সঙ্গে সম্বন্ধযুক্ত। তারা যা স্বপ্ন দেখে সব বাস্তব। এই জন্য গোপাল ভট্ট গোস্বামী স্বপ্নে ভগবানের সমস্ত লীলা দর্শন করলেন। তিনি কৃষ্ণলীলার পার্ষদ হইয়া গোলীলা পুষির জন্য বহু দূর দেশে দক্ষিণ ভারতে আবির্ভূত হইলেও শ্রী নন্দনন্দন শ্রীকৃষ্ণ সচিনন্দন গৌর হরিরূপে আবির্ভূত হইয়াছেন এবং সন্ন্যাস গ্রহণ করিয়াছেন, ইহা ইতিপূর্বেই জানিতে পারিয়াছিলেন। মহাপুরুষ সন্ন্যাস নিয়েছেন, আগে থেকে জানতে পেরেছেন। মহাপুরুষ সন্ন্যাস বেশ গোপাল ভট্ট গোস্বামী ভালো লাগে নাই। নির্জনে খেদে তিনি বিস্তর ক্রন্দন করিতে থাকিলে মহাপ্রভু তাকে স্বপ্ন যোগে নদিয়া লীলা সম্পূর্ণ দর্শন করাইলেন এবং প্রেমাবিষ্ট হইয়া তাকে ক্রোড়ে করিয়া অশ্রু জলে সিক্ত করিলেন। এত কহি গোপালের করি প্রভু কোলে, গোপালের অঙ্গ সিক্ত কইল নেত্র জলে, কহিল এসব কথা রাখিহ গোপনে, হইল পরমানন্দ গোপালের মনে। ভক্তি রত্নাকর। শতাব্দে শ্রীমন মহাপ্রভু শ্রীরঙ্গ ক্ষেত্রে শুভ পদার্পণ করিলে রামানুজীয় বৈষ্ণব শ্রী বেঙ্কট ভট্ট শ্রীমন মহাপ্রভুকে চাতুর্মাস্য কাল তাহার গৃহে অবস্থানের জন্য প্রার্থনা জ্ঞাপন করিয়াছিলেন। নিয়ম হচ্ছে 4 মাস চাতুর্মাস শুরু হলে ভক্তগণ কোথাও যান না, এক জায়গায় থেকে ভগবানের নাম কীর্তন গুণকীর্তন ভগবানের ভজন করেন। তাই মহাপ্রভু যখন শ্রীরঙ্গ ক্ষেত্রে পৌঁছালেন তখন চাতুর্মাস শুরু হয়েছে। বেঙ্কট ভট্ট ছিলেন শ্রী সম্প্রদায়ের বৈষ্ণব। প্রভু এই 4 মাস কাল আপনি আমার গৃহেই থাকুন। মহাপ্রভু 4 মাস এই বেঙ্কট ভট্ট তার গৃহে ছিলেন, পরম বৈষ্ণব ব্রাহ্মণ। শ্রীমন মহাপুর পার্ষদ গোপাল ভট্টের আবির্ভাবের কথা জানিয়া গোপাল ভট্টকে এবং তৎসম্বন্ধে তাহার পরিজন বর্গকে কৃপা করিবার জন্যই শ্রীমন মহাপ্রভু শ্রীরঙ্গমে শুভ আগমন লীলা এবং বেঙ্কট ভট্টের গৃহে অবস্থান লীলা। তাই মহাপ্রভু অন্যরা থাকলেন না, তাদের গৃহে থাকলেন। কেন? তার পুত্র হচ্ছে গোপাল ভট্ট গোস্বামী, তাকে কৃপা করবেন, দর্শন দিবেন। এই জন্য তিনি 4 মাস সেখানে ছিলেন মহাপ্রভু। সে সময়ে শ্রীমন মহাপ্রভু বেঙ্কট ভট্টর গৃহে অবস্থান করিয়াছিলেন। সেই সময় গোপাল ভট্ট অল্প বয়স্ক বালক ছিলেন, এই 5 বছরের বালক গোপাল ভট্ট গোস্বামী। শ্রীমন মহাপ্রভুর পাদ সম্ভাবনাদি সাক্ষাৎ সেবার তার সৌভাগ্য হয়েছিল। তখন মহাপ্রভু ভোজন করে বিশ্রাম নিতেন, বালক তো কাছে গিয়ে মহাপ্রভু পাদ সম্ভাবনা করতেন, পাঠিয়ে দিতেন মহাপ্রভু। এই সেবার সুযোগ পেয়েছেন 5-6 বছরের বালক।
শ্রীমন মহাপ্রভু বেঙ্কট ভট্ট এবং তাহার পরিজন বর্গের সেবায় সন্তুষ্ট হইলেও লক্ষ্য করিলেন বেঙ্কট ভট্টের হৃদয়ে কিছু অভিমান আছে। বেঙ্কট ভট্টের মনোগত ভাব এইরূপ ছিল, শ্রী লক্ষ্মী নারায়ণই সর্বোত্তম আরাধ্য। শ্রী সম্প্রদায় তো লক্ষ্মী নারায়ণের উপাসনা করে শ্রী সম্প্রদায়ে। তিনি মনে মনে ভাবতেন যে লক্ষ্মী নারায়ণই আরাধ্য বস্তু, আর লক্ষ্মী নারায়ণ অবতারই। কেন? নারায়ণের 4 হাত আর কৃষ্ণের 2 হাত। কৃষ্ণের জন্মলীলা আছে, নারায়ণের তো জন্মলীলা নাই। নারায়ণ হচ্ছে অজ, নিত্য, শাশ্বত, সনাতন নারায়ণ। নারায়ণের জন্ম নাই, অর্থাৎ নারায়ণ হচ্ছে অবতারী, আর কৃষ্ণ, রাম, নৃসিংহ এরা হচ্ছে অবতার। এই তার মনে একটা অভিমান ছিল, কেন আমরা হচ্ছি আমরা উপাসনা করি। এটা মহাপ্রভু জানতে পেরেছেন। মহাপ্রভু বেঙ্কট ভট্টের দর্প হরণের জন্য একদিন ভঙ্গি করিয়া বেঙ্কট ভট্টকে পরিহাস ছলে বলিলেন। একদিন মানে সম্বন্ধে সখ্যভাব, বেঙ্কট ভট্টের সঙ্গে সখ্যভাব, সখাদের মধ্যে একটা হাস পরিহাস একটু হয়। মহাপ্রভু পরিহাস করে বলছেন, বলে ভট্ট, তোমার আরাধ্য নারায়ণের সমান ঐশ্বর্য কাহারও নাই। তোমার আরাধ্যা লক্ষ্মী দেবীরও ঐশ্বর্যের তুলনা নাই। নারায়ণের ঐশ্বর্য আর লক্ষ্মী দেবী সমস্ত সম্পদের অধিষ্ঠাত্রী দেবী। পক্ষান্তরে যে আমার আরাধ্য কৃষ্ণ, তোমার আরাধ্য হচ্ছে কে? লক্ষ্মী নারায়ণ, আর আমার আরাধ্য হচ্ছে কৃষ্ণ। বলছেন আমার আরাধ্য কৃষ্ণের কোনো ঐশ্বর্য নাই, গোয়ালা ছেলে, মাথায় খাটে গরু চড়ায়, রাখাল বলকের সঙ্গে জঙ্গলে বাছুর চড়ায়। আর আমার আরাধ্য গোপীগণ গোয়ালিনী, এ কোনো ঐশ্বর্য নাই। তারা দরিদ্রা গোয়ালিনী। তোমার নিকট আমার প্রশ্ন এই, তোমার আরাধ্যা লক্ষ্মী দেবী কৃষ্ণ সঙ্গ লালসায় কৃষ্ণের রাসলীলায় প্রবেশ অধিকার লাভের জন্য বৃন্দাবনে যে বেলবন, শ্রীবন বলা হয় বেলবনকে, বেলবনে কেন তপস্যা করিয়াছিলেন? সেই লক্ষ্মী দেবী পরম ঐশ্বর্যময়ী লক্ষ্মী দেবী, তিনি আবার কৃষ্ণ সঙ্গ লাভ করার জন্য, অর্থাৎ রাসলীলায় প্রবিষ্ট হওয়ার জন্য পদ্মাপিহ বৃন্দাবনের যমুনার পূর্ব পারে যে বেলবন আছে, সেই বেলবনে তপস্যা করতে, কিন্তু রাসলীলায় প্রবেশ করতে পারে নাই। প্রবেশ করতে গিয়েছিল, কারণ কৃষ্ণ বলছেন হ্যাঁ তুমি রাসলীলায় প্রবেশ করতে পারবে, কিন্তু ওই গোপীগণের আনুগত্য করতে হবে। ওই গোপীগণের কাছে যাও, তারা যদি অনুমতি দেয়। লক্ষ্মী দেবী ভাবছি এই যে গোয়ালিনী, আর আমি হচ্ছি সমস্ত সম্পদের অধিষ্ঠাত্রী দেবী, আমি নারায়ণের ঘরণী, আমি এই গোয়ালিনীর আনুগত্য করব? আমার দ্বারা সম্ভব নয়। অভিমান আছে, অহংকার আছে। তাহলে যদি আনুগত্য না হয়, তাহলে রাসলীলায় প্রবেশ করতে পারবে না। তাহলে কি হবে? কৃষ্ণ বললেন ঠিক আছে, তুমি ওই বিল্লবন থেকে
হ্যাঁ, আমাদের রাসলীলা দর্শন করতে পারবে, কিন্তু প্রবেশ করতে পারবে না। এই জন্য লক্ষ্মী দেবী সেই বেলবন থেকে রাধা গোবিন্দের রাসলীলা দর্শন করছেন। তাই প্রশ্ন হচ্ছে, লক্ষ্মী দেবী হচ্ছেন সর্বশ্রেষ্ঠা, তিনি কেবল এই কৃষ্ণের সঙ্গ লাভ করার জন্য আসলেন। বেঙ্কট ভট্ট সঙ্গে সঙ্গে উত্তরে বলিলেন, ইহাতে দোষ কি আছে? কোনো দোষ নাই। ওই লক্ষ্মীপতি নারায়ণ যিনি, রাধাপতি কৃষ্ণও তিনি। এতে অবতার আর অবতারই, কিন্তু সবাই তো ভগবান। এই হচ্ছে লক্ষ্মীপতি নারায়ণ, আর রাধাপতি কৃষ্ণ। শাস্ত্রে বলা আছে, সিদ্ধান্ততস্তু অভেদপি শ্রীশ কৃষ্ণ স্বরূপয় রসেন উৎকৃষ্টতে কৃষ্ণ স্বরূপ মেশা রসস্থিতি। বলছেন সিদ্ধান্তগত দিক থেকে নারায়ণ আর কৃষ্ণ সমান। নারায়ণও ভগবান, কৃষ্ণও ভগবান, তাই না? কোন স্বরূপের কোন ভেদ নাই, একই স্বরূপ। কিন্তু রসেন উৎকৃষ্টতে কৃষ্ণ রূপ মেশা রসস্থিতি। কিন্তু রসগত ভাবে বা লীলাগত ভাবে কৃষ্ণ হচ্ছেন শ্রেষ্ঠ। রসেন উৎকৃষ্টতে, রসের দ্বারা উৎকৃষ্ট, এই জন্য কৃষ্ণ স্বরূপ রেশা রসস্থিতি। কেন? কৃষ্ণের মধ্যে 12টি রস। কটি রস? 5টা হচ্ছে মুখ্য আর 7টা গৌণ, 12টা রস আছে। নারায়ণের মধ্যে কটা রস? হ্যাঁ, না, নারায়ণের 2টা রস। হ্যাঁ, তার মধ্যে আছে শান্ত, দাস্য আর সখ্যের অর্ধেক। সখ্যের পুরাপুরিটা নাই। যারা শান্ত রসের ভক্ত, গোলক বৃন্দাবনে পশু পাখি, বৃক্ষলতা, পাহাড় পর্বত, এসব শান্ত রসের ভক্ত। আর নারায়ণ প্রভু, তার দাস, সবাই দাস। আর কিছু সখ্য ভক্ত আছে, কিন্তু সখ্য থাকলেও গৌরব সম্ভ্রম আছে। সখ্য ভাব, কিন্তু গৌরব সম্ভ্রম আছে যেহেতু, এই জন্য এটা অর্ধেক। সখ্যরা মানে তুমি কোন বড়লোক, তুমি আমি সম, কাঁধে চড়ে কাঁধে চড়ায় করে ক্রিয়ারণ, তুমি কোন বড়লোক, তুমি আমি সম। কৃষ্ণ বেলা শুদ্ধ সখ্য, এটা শুদ্ধ সখ্য, কিন্তু নারায়ণের পক্ষে শুদ্ধ সখ্য নয়। এই জন্য আরেকটা রস রামের মধ্যে, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য আর মধুরের অর্ধেক। কেন? রামচন্দ্র হচ্ছে এক পত্নী ব্রতধর, সবাইকে মধুর রস দান করতে পারবে না, এই জন্য অর্ধেক। নৃসিংহের মধ্যে 1.5টা রস, নৃসিংহের মধ্যে দাস্য প্রধান আর বাৎসল্যের অর্ধেক। কেন?
ভক্ত প্রহ্লাদ মহারাজকে কোলে নিয়ে মাথায় হাত বুলিয়েছেন। হ্যাঁ, হাত বুলিয়েছেন না? বাৎসল্য রস, এটা বাৎসল্য রস। হ্যাঁ, কিন্তু সবাই সবার মাথায় হাত বুলায় নাই। এই জন্যে দেড়টা রস, দাস্য একটা আর বাৎসল্যের অর্ধেক। বলে কৃষ্ণেতে রসের আধিক্য থাকায় শ্রী লক্ষ্মী দেবী কৃষ্ণ সঙ্গ লালসায় তপস্যা করিয়াছিলেন, কিন্তু রসের আধিক্য আছে। এই জন্য কৃষ্ণ সঙ্গ লালসা লক্ষ্মী দেবীর। তখন শ্রীমন মহাপ্রভু বলিলেন, আমি দোষের কথা বলিতেছি না। লক্ষ্মী দেবীর যে পাতিব্রত ধর্ম নষ্ট হবে না, কোনো দোষ নাই। কৃষ্ণ ও নারায়ণের তত্ত্বে কোনো ভেদ নাই। এই তত্ত্বে মাত্র রসগত ভেদ। মাধুর্য লীলায় তিনি কৃষ্ণ, আর ঐশ্বর্য লীলায় তিনি নারায়ণ। বলে কৃষ্ণ লীলায় যিনি রাধিকা, নারায়ণ লীলায় তিনি লক্ষ্মী দেবী। সুতরাং কৃষ্ণ লালসায় লক্ষ্মী দেবীর তপস্যাতে সতীত্বের হানি হয় নাই, সতীত্ব নষ্ট হয় নাই। হ্যাঁ, যদি পতি ছেড়ে যদি অন্য পতিকে ধরে তাহলে কি হবে? বেশ্যা হয়ে যাবে না? কিন্তু যেহেতু একই স্বরূপ, এই জন্য সতীত্ব হানি হয় নাই লক্ষ্মী দেবীর। তথাপি কৃষ্ণ সঙ্গ লালসায় তিনি বৃন্দাবনে তপস্যা করিয়াছিলেন। তোমার নিকট আমার এই দ্বিতীয় প্রশ্ন, কেন লক্ষ্মীদেবী ছেড়ে গেলেন? লক্ষ্মীদেবী তপস্যা করিয়াও কেন কৃষ্ণের রাসলীলায় প্রবেশ অধিকার পান? তপস্যা করেছেন, তথাপি রাসলীলায় প্রবেশ করতে পারে নাই লক্ষ্মী দেবী। বেঙ্কট ভট্ট তাহার কোন উত্তর দিতে না পারায় অত্যন্ত দুঃখিত হলেন। যখন মহাবুদ্ধ জিজ্ঞাসা করলেন, আর কি উত্তর দিবি আর? হ্যাঁ, মনে দুঃখ হলো মনের মধ্যে। শ্রীমন মহাপ্রভু বেঙ্কট ভট্টের দুঃখ দেখিয়া তাহার দুঃখ অপনোদনের জন্য প্রবোধ দিয়া বলিলেন, তুমি নিজেই পূর্বে বলিয়াছ, সিদ্ধান্ততঃ লক্ষ্মীপতি নারায়ণ ও কৃষ্ণের কোনো ভেদ নাই। তবে কৃষ্ণের রস উৎকর্ষতা আছে, নারায়ণের আড়াইটি রসের অভিব্যক্তি আছে। নন্দনন্দন শ্রীকৃষ্ণ পঞ্চমুখ্য সপ্তগৌণ রস, এই দ্বাদশ রসের পূর্ণ অভিব্যক্তি কৃষ্ণের মধ্যে, 12 রসের অভিব্যক্তি প্রকাশ। ঐশ্বর্য লীলাময় বিগ্রহ নারায়ণের লীলা পুষ্টির জন্য ঐশ্বর্যময়ী আশ্রয় বিগ্রহ লক্ষ্মী দেবী। সেই লক্ষ্মী দেবী মাধুর্য লীলা পুষ্টির জন্য রাধিকা, একই ব্যাপার। ঐশ্বর্য লীলা পুষ্টির জন্য আছে লক্ষ্মী দেবী, আর মাধুর্য লীলা পুষ্টির জন্য আছে রাধারানী। বলে রাধিকা ও তাহার বিস্তার গোপীগণের কৃষ্ণের আশ্রয় বিগ্রহের আনুগত্য ব্যতীত বিষয়বগ্র কৃষ্ণের মাধুর্য আস্বাদন হয় না। কি বললেন? কৃষ্ণ হচ্ছেন বিষয় বিগ্রহ, আর গোপীগণ হচ্ছেন আশ্রয় বিগ্রহ। বিষয় বিগ্রহের সেবা করতে গেলে আশ্রয় বিগ্রহের আনুগত্য করতে হবে। আশ্রয় বিগ্রহের আনুগত্য ছাড়া বিষয় বিগ্রহের সেবা হয় না। আপনি যদি ভাবেন যে আমি মধু রসে ভগবানের সেবা করব, তাহলে গোপীগণে আনুগত্য করতে হবে। কে যদি ভাবে
যে বাৎসল্য রসে আমি ভগবানের সেবা করব, কি সেবা করব? তাহলে নন্দ দশাতার আনুগত্য করতে হবে। কেউ যদি ভাবে আমি সক্ষ রসে, তাহলে দাম, সুদাম, বসুদাম, মধুমঙ্গল আদি সখাগণ তাদের আনুগত্য করতে হবে। আশ্রয় বিগ্রহের আনুগত্যে বিষয় বিগ্রহের সেবা। তা লক্ষ্মী দেবী তো গোপীগণের আনুগত্য করে নাই, কি করে হবে? এই জন্য লক্ষ্মী দেবী গোপীগণের আনুগত্য করেন নাই, ঐশ্বর্য ভাব লইয়া তপস্যা করিয়াছিলেন। এই জন্য পুনঃ পুনঃ তাহা নারায়ণের সঙ্গ লাভ হইয়াছে, কৃষ্ণ সঙ্গ হয় নাই। পক্ষান্তরে শ্রুতিগণ, শ্রুতি মানে বেদ, শ্রুতি মূর্তিমূর্তি বেদ, শ্রুতিগণ গোপীগণের আনুগত্য করেছিল। গোপীগণের আনুগত্য করে তার রাসলীলায় প্রবেশ করেছেন শ্রুতিগণ। রাগমার্গে কৃষ্ণ সেবা লাভ করিয়াছিলেন। ঈশ্বর বুদ্ধি থাকাকাল পর্যন্ত রাগানুগ ভজনের সম্ভব হয় না। যতক্ষণ মতো ঐশ্বর্য বুদ্ধি থাকবে, শুদ্ধ যে ভক্তি লাভ হবে না। এই জন্য বলছেন ঐশ্বর্য প্রেমেতে সর্ব জগৎ মিশ্রিত, ঐশ্বর্য শিথিল প্রেমে নাহি মোর প্রীত। কি বললেন? সেই ঐশ্বর্য জগৎ, ঐশ্বর্য ভাবে ভগবানের সেবা করেন। কি সে দূর থেকে প্রণাম করছে, বন্দনা করছে, ভগবানের স্তব করছে, একটা ভগবানকে গৌরব ভাব, সম্ভ্রম ভাব, ভগবান তার প্রভু, আমি তার দাস, ভগবান অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক ভগবান, আমি তার ভৃত্য, এই ঐশ্বর্য ভাব। এই ঐশ্বর্য ভাবের দ্বারা প্রেমটা শিথিল হয়ে যায়, ডিস্টেন্সটা বেড়ে যায়। যদি শুধু জনধন সম্ভ্রম গৌরব থাকবে, তখন আত্মবোধ সেবা করতে পারবে না। না কে কৃষ্ণ আমার, এসব সেবা করতে পারবে না। ওই জন্য প্রেমটা শিথিল হয়ে যায়, ভগবান প্রসন্ন হন, ভগবান প্রীত হন না। আবার এদিকে বলছেন প্রিয়া যদি মান করি করে ভৎসন, বেদস্তুতি হইতে হরে সেই মোর মন। বলছেন বড় বড় মুনিগণ, ঋষিগণ, যোগীগণ বেদের ঝড়ের গতিতে ভগবানের স্তব করছে, ব্রহ্মাদি দেবতাগণ, ভগবান প্রসন্ন হন না। আর গোপীগণ চোর, লম্পট, বদমাস আমাদের নিয়ে এসে তারা বঞ্চনা করছে। এই যে গভীর রাত্রিতে নিয়ে এসে এখন তোমরা ফিরে যাও, আমাদের কুল ধর্ম একদম সব নষ্ট হয়ে ফিরে যাও। আমরা ফিরে যাব, গালাগালি দিচ্ছি। এদের ভগবান প্রসন্ন, ভগবান এই হলো আত্মবোধ সেবা। এই জন্য বলছেন প্রভু বলে কৃষ্ণের এক সজীব লক্ষণ, সমাধুর্যে সর্বচিত্ত করে আকর্ষণ। ব্রজলোকের ভাবে পাইয়ে তাহার চরণ, তারে ঈশ্বর করি নাহি জানে ব্রজজন। কেহ তারে পুত্র জ্ঞানে উদুখলে বান্ধে, কেহ সখা জ্ঞানে যিনি চরে তার কান্ধে। ব্রজেন্দ্র নন্দন বলি তারে জানে ব্রজজন, ঐশ্বর্য জ্ঞানী নাহি কোন সম্বন্ধ মানন।
ব্রজলোকের ভাবে যেই করে ভজন, সেই ব্রজে পায় শুদ্ধ ব্রজেন্দ্র নন্দন। যারা গোপীগণ তারা ঈশ্বর বুদ্ধি নাই। তারা ঈশ্বর কহি নাহি জানে গোপীগণ, গোপীগণ ঈশ্বর নয়, এটা নন্দ বাবার পুত্র। দশামতী যদি ঐশ্বর্য জ্ঞান থাকতো তাহলে উদুক হলে বাঁধতে পারতো না। হ্যাঁ, আর লাঠি দেখাচ্ছে কৃষ্ণকে, এই মারবো, লাঠি দেখাচ্ছে, আর কৃষ্ণ খাতঙ্ক নেত্রে তাকাচ্ছে, হ্যাঁ ভয় পাচ্ছে। অদ্ভুত লীলা। এই জন্যে ঐশ্বর্য জ্ঞানে নাহি জানে সম্বন্ধ মানন। বলে আমার আরাধ্যা গোপীগণ কৃষ্ণ রাসলীলা কালে অন্তর্ধান করিলে ব্যাকুল ভাবে শ্রীকৃষ্ণের দর্শন জন্য ক্রন্দন করিতে থাকিলে কৃষ্ণ তাহার নিকট চতুর্ভুজ নারায়ণ রূপে প্রকটিত হইলেন। রাসলীলা হচ্ছে, হঠাৎ করে কৃষ্ণ অন্তর্ধানে চলে গেলেন। এখন কৃষ্ণ চলে গিয়েছে, রাসলীলা ভঙ্গ, কাকেরই রাসলীলা হবে আর। এখন গোপীগণ দুঃখে বিরহে ক্রন্দন করছেন আর কৃষ্ণকে অন্বেষণ করছেন। অন্বেষণ করতে 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 দেখছেন যে এক জায়গায় ভগবান চতুর্ভুজ নারায়ণ মূর্তি ধারণ করে আছেন। গোপীগণ ফিরিয়ে যাচ্ছেন, গিয়ে নারায়ণকে প্রণাম করলেন। হ্যাঁ, প্রণাম করে স্তব করলেন যেন আমরা যেন কৃষ্ণকে খুঁজে পাই বা লাভ করতে পারি, দর্শন করতে পারি। কৃষ্ণই চতুর্ভুজ ধারণ করেছে কৃষ্ণ, কিন্তু যে চতুর্ভুজ হ্যাঁ বলেন না। গোপীগণ চলে গেলেন, পিছনে রাধারানী আসছেন, রাধারানী অন্বেষণ করছেন কৃষ্ণকে। তাই কৃষ্ণ যেই রাধারানী দর্শন করলেন, দর্শন করার সঙ্গে সঙ্গে কৃষ্ণ আর চতুর্ভুজ থাকতে পারলেন না। রাধারানী কিরকম প্রভাব দেখুন, রাধারানীর সঙ্গে সঙ্গে কৃষ্ণ দুই হাত লুকিয়ে নিলেন, দুই হাত লুকিয়ে নিলেন, দ্বিভুজ মুরলীধর হয়ে গেল কৃষ্ণ। এই যে বৃন্দাবনে পাশেই পৈঠা গ্রাম, পৈঠা গ্রাম, সেইখানে এই লীলাটা হয়েছিল পৈঠা গ্রামে। কেন? রাধারানী তাহলে কিরকম প্রভাব, রাধারানী কৃষ্ণকে দ্বিভুজ পুড়িয়ে দিলেন। কৃষ্ণ স্বয়ং ভগবান, যার ভগবত্তা হইতে অন্যের ভগবত্তা, স্বয়ং ভগবান শব্দের তাহাতেই সত্তা। যার ভগবত্তা হইতে অন্যের ভগবত্তা লাভ হয় তাকে বলা হয় স্বয়ং ভগবান, অংশী ভগবান, মূল ভগবান। এতে চাংসকলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দ্রারি বিকলং লোকং মৃয়ন্তি যুগে যুগে। এখন সুত গোস্বামী ভগবানের 24 অবতার এক এক করে বর্ণনা করছি। 24 অবতার ভগবানের, রাম, নৃসিংহ, বরাহ, হংস, বামন থেকে শুরু করে যত রকম অবতার আছে, বর্ণনা করতে 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 কৃষ্ণ আর বলরামকে অবতারের মধ্যে গণনা করেছেন। কৃষ্ণ অবতার, বলরামও অবতার। গণনা করলেন, তখন সুত গোস্বামীর মনে ভয় হয়ে গেল, হায় হায় হায়, যে আমি কি করলাম।
কৃষ্ণ তো অবতার নয়, কৃষ্ণ হচ্ছেন অবতারই, আর তাকে আমি অবতারের মধ্যে গণনা করলাম। ভয় হয়ে গেল সুত গোস্বামী। বলে এতে চাংসকলা পুংস, হ্যাঁ, পুরুষের এগুলো অবতার, কেউ 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 অংশ আর কেউ যে কলা। আবার যখন ভয় হয়ে গেল তখন লাস্টে বলছেন, বলছে এই যে আমি অবতারগুলো বর্ণনা করলাম, কেউ অংশ কেউ কলা, কেউ অংশের অংশ কলা, কিন্তু কৃষ্ণস্থ ভগবান স্বয়ং, কৃষ্ণ তো স্বয়ং ভগবান। হ্যাঁ, ইন্দ্রারি বেকলং লোকং মৃয়ন্তি যুগে যুগে। ইন্দ্র অরি, ইন্দ্রের শত্রু যে দৈত্যগণ অসুরগণ, তাদেরকে বধ করার জন্য মৃয়ন্তি যুগে যুগে, তিনি যুগে যুগে আবির্ভূত হন। আবার চৈতন্য চরিতামৃতে এর আবার বিশদ ব্যাখ্যা রয়েছে, কোনটা অনুবাদ কোনটা বিদেহ ব্যাখ্যা রয়েছে, ওরা ব্যাখ্যা করতে আমার সময় লেগে যাবে। শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপায় এবং সঙ্গ প্রভাবে বেঙ্গর ভট্ট তাহার ভ্রাতা শ্রী প্রবরানন্দ সরস্বতী, বেঙ্গর ভট্টের পুত্র গোপাল ভট্ট গোস্বামী, পরিজন বর্গ লক্ষ্মী নারায়ণের উপাসনা পরিত্যাগ করত সর্বতভাবে রাধা কৃষ্ণের উপাসনায় নিয়োজিত হইলেন। যখন বুঝতে পারলেন যে কৃষ্ণই হচ্ছে অবতারী আর নারায়ণ হচ্ছে অবতার, তার মনের যে ভ্রম ছিল, ভ্রম চলে গেল। তখন সবাই মিলে কৃষ্ণের ভজন শুরু করে দিল। হ্যাঁ, তাহারা রাধা কৃষ্ণের ঐকান্তিক ভক্ত হলেন। গোপাল ভট্ট গোস্বামী তাহার পিতৃব্য ত্রিদণ্ডী জ্যোতি শ্রীমৎ প্রবোধানন্দ সরস্বতীপাদের নিকট দীক্ষা গ্রহণ করিয়াছিলেন। এই গোপাল ভট্ট গোস্বামী তার যে কাকা, তিনি নাম ছিল, আগে নাম ছিল ত্রিমল্ল ভট্ট না, তারপর নামে প্রবোধানন্দ সরস্বতী। তিনি বৃন্দাবনে ছিলেন, ওইখান থেকে বৃন্দাবনে এসে সন্ন্যাস নিয়েছিলেন, এই দীক্ষা নিয়েছেন। হরিভক্তি বিলাস গ্রন্থে এই বিষয়ে প্রমাণ আছে। কি প্রমাণ আছে? ভক্তের বিলাসাংশ চিনুতে প্রবোধানন্দস্য শিষ্য ভগবৎ প্রিয়স্য গোপাল ভট্ট রঘুনাথ দাসং সন্তোষয়ন রূপ সনাতন উচ্চ। বলছেন শ্রী রূপ গোস্বামী ও শ্রী সনাতন গোস্বামী নীলাচল ধামে শ্রীমন মহাপ্রভুকে বৃন্দাবনে গোপাল ভট্টের আগমন সংবাদ পত্রে লিখিয়া জানাইলে শ্রীমন মহাপ্রভু রূপ সনাতনের নিকট পত্রত্রয়ে পরমানন্দ প্রকাশ করত গোপাল ভট্টকে নিজ ভ্রাতার ন্যায় স্নেহ করিতে লিখিলেন। এখন মহাপ্রভু বলে দিয়েছেন, মহাপ্রভু ওই বেঙ্গল ভট্টকে, হ্যাঁ না এই গোপাল ভট্টকে বাচ্চা তো আদেশ করেছিল কি, যে তুমি বিবাহ করবে না, তুমি বিবাহ করবে না, পিতামাতা বিয়োগ হলে তুমি যতদিন পিতামাতা থাকবে ততদিন পিতামাতার সেবা করবে, পিতামাতা বিয়োগ হলে তুমি বৃন্দাবনে চলে আসবে, তুমি বৃন্দাবনে এসে ভজন করবে, আদেশ দিয়েছেন মহাপ্রভু। কারণ পিতামাতা দেহ রাখেন, তারপরে গোপাল ভট্ট গোস্বামী বৃন্দাবনে চলে আসেন। তখন রূপ সনাতন চিঠি লিখলেন মহাপ্রভুকে যে গোপাল ভট্ট এসে গেছি। তখন মহাপ্রভু চিঠি লিখলেন, পাঠালেন, বলে তোমরা এই গোপাল ভট্ট গোস্বামীকে
ভ্রাতার ন্যায়, ভাইয়ের ন্যায় স্নেহ করবি, রাখবি, কাছে রাখবি। এই জন্য শ্রী সনাতন গোস্বামী গোপাল ভট্ট গোস্বামীর নামে হরি ভক্তি বিলাস গ্রন্থ প্রণয়ন করিলেন। এই যে হরি ভক্তি বিলাস যা সনাতন গোস্বামী প্রণয়ন করেছেন, আর গোপাল ভট্ট গোস্বামী বিশেষভাবে সংশোধন করেছিলেন। এই জন্য লেখা আছে গোপাল ভট্ট গোস্বামী না বিলিখিত, মানে বিশেষভাবে লিখিত, বিলিখিত বলা আছে এখানে। লিখেছেন সনাতন গোস্বামী, কিন্তু আবার বিশেষভাবে সংশোধন করেছেন এই গোপাল ভট্ট গোস্বামী। হরিভক্তি বিলাস, হ্যাঁ হ্যাঁ পাওয়া যায়, সব জায়গায় পাওয়া যায়। তিনি আবার এই ষট সন্দর্ভ, জীব গোস্বামী ষট সন্দর্ভ, এই ষট সন্দর্ভের তিনি টিপ্পনী লিখেছেন। আবার টিকা টিপ্পনী থাকে না, টিকাটা হচ্ছে যে শ্লোকটার বিস্তৃত ব্যাখ্যা, টিকা বলা হয়। আর টিপ্পনী কোনটা? টিপ্পনী হচ্ছে যে মূল যে পয়েন্টগুলো আছে, ওই পয়েন্টগুলো উদ্ধৃত করে যে একটা শর্টকাটে যে একটা ইয়ে দেয়, হ্যাঁ, ওটা বলা হয় টিপ্পনী বলা হয়। টিকা আর টিপ্পনী। তা এই শর্ট সন্দর্ভে টিপ্পনী লিখেছেন গোপাল ভট্ট গোস্বামী। শুধু তাই নয়, যারা যারা ভক্ত, যারা বৈষ্ণব, তাদের গর্ভধান থেকে একদম বিবাহ পর্যন্ত, অন্ত্যেষ্টিক্রিয়া পর্যন্ত শুদ্ধ ভক্তের যা যা করণীয় তিনি সব লিখেছেন। নাম হলো সৎক্রিয়া সার দীপিকা। কেন? আমরা তো কর্মকাণ্ডে কাজ করব না, যারা কর্মী তারা কর্মকাণ্ডের মধ্যে চলবে। যারা শুদ্ধ বৈষ্ণব তারা তো কর্মকাণ্ড চলবে না। তাদের এই যে দশবিধ সংস্কার, গর্ভধান, পুংসবন, নামকরণ, চূড়াকরণ, অন্নপ্রাশন, বিবাহ আদি, এগুলো সব বৈষ্ণব মতে হবে। এই জন্য শুধু বৈষ্ণবের জন্য তিনি একটা গ্রন্থ লিখলেন কি, সৎক্রিয়া সার দীপিকা। সৎক্রিয়া কেন? ওই যারা স্মার্ত গ্রন্থে দেখবেন, হ্যাঁ, ইন্দ্রায় সাহা, বরুণায় সাহা, ইন্দ্রের পূজা করো, পঞ্চদেবতার পূজা করো, ইন্দ্রায় 10 দিকপালের পূজা করো, লোকপালের পূজা করো। কিন্তু যারা শুদ্ধ বৈষ্ণব তারা করবে না। তারা কার পূজা করবে? রাধা গোবিন্দের পূজা করবে। আর যারা রাধা গোবিন্দের যারা পার্শ্ব, তাদের পূজা করবে, দ্বাদশ মহাভাগবতের পূজা করবে। এই জন্যে ওইভাবে যেন একটা গ্রন্থ রচনা করলেন গোপাল ভট্ট গোস্বামী। নারায়ণ হচ্ছে অবতার, আর কৃষ্ণ হচ্ছেন অবতারী। ইনি আবার বিল্লমঙ্গলের কৃষ্ণ করুণামৃতের টিপ্পনী লিখিয়া বৈষ্ণবগণের পরম আনন্দ বর্ধন করিয়াছিলেন। শ্রীনিবাস আচার্য ও শ্রী গোপীনাথ ইহার শিষ্য ছিলেন। এই যে গোপাল ভট্ট গোস্বামী এই যে এক সময় উত্তর ভারতে গিয়েছিলেন। উত্তর ভারতে গিয়ে হরিদ্বার সাহা পুরাণপুরে গোপাল ভট্ট গোস্বামী শুভ বিজয় করিলে একজন সরল ভক্তিমান ব্রাহ্মণ নিষ্কপট ভাবে গোস্বামীপাদের বহু সেবা করেছিলেন। সেই ব্রাহ্মণ অপুত্রক ছিলেন, পুত্র ছিল না। ছিল গোপাল ভট্ট গোস্বামী তাহার হৃদগত ভাব জানিয়া হরিভক্তি পরায়ণ সুপুত্র হইবে বলিয়া আশীর্বাদ করেছিলেন যে তোমার একটা হরিভক্তি পরায়ণ পুত্র হবে।
তা ব্রাহ্মণ তখন তাহার প্রথম পুত্রকে এই গোপাল ভট্ট গোস্বামীর সেবায় অর্পণ করেন। নাম হলো গোপীনাথ পূজারী। হ্যাঁ, বৃন্দাবনে গোপীনাথ আছে, এই গোপীনাথের পূজারী হচ্ছেন গোপাল ভট্ট গোস্বামীর শিষ্য। আবার সেই বৃন্দাবনে রাধারমন মন্দির, রাধারমন মন্দিরে এক সময় গোপাল ভট্ট গোস্বামী গেছিলেন, সেই গণ্ডকী নদী নেপালের দিকে গিয়েছিলেন। ওইখান দিয়ে একটা শালগ্রাম শিলা নিয়ে এসে আর সনাতন গোস্বামী, রূপ গোস্বামী বললেন যে এই যে রাধারমন মন্দির, হ্যাঁ, এই মন্দিরের সেবা দায়িত্ব দিয়েছিলেন গোপাল ভট্ট গোস্বামীকে। তিনি সেই নারায়ণের সেবা করছেন, নারায়ণ। তত সেই সময় দিল্লি থেকে কিছু সেট সেই নানা রকম অলঙ্কার, তার পোশাক আদি সব মন্দিরে মন্দিরে দিচ্ছি, দান করছি মন্দিরে মন্দিরে। এখন গোপাল ভট্ট গোস্বামী ভাবছেন যে আমার তো বিগ্রহ নাই, নারায়ণ, নারায়ণকে কি অলঙ্কার করাবে? হাত পা থাকলে তো অলঙ্কার করাবে, হ্যাঁ, নারায়ণ শিলা কি করে পোশাক করাবে? আমি ঠাকুরকে অলঙ্কার করাতাম, মানে ভাবছিল। হ্যাঁ, আর সকালবেলা উঠে দেখছে, হ্যাঁ, সেই যে নারায়ণ শিলা, শিলাটা পিছনে আছে, আর সামনে সুন্দর একেবারে কৃষ্ণ মূর্তি। কি বৃন্দাবনের কথা বলছি আমি। রাধারমন মন্দির গিয়েছেন? বিশাল বড় মন্দির, রাধারমন মন্দির, রাধারমন ঘেরা। সকালে এসে দেখতে কৃষ্ণ মূর্তি হয়ে গেছে, নারায়ণ নারায়ণ কৃষ্ণ হয়ে গেছে। হ্যাঁ, দেখে তো খুব আনন্দ। হ্যাঁ, স্বয়ং প্রকাশ। এইটুক, হ্যাঁ, স্বয়ং প্রকাশ। সঙ্গে সঙ্গে, হ্যাঁ, সব অলঙ্কার পরিধান করালাম। দেখতে অপূর্ব বিগ্রহ, দেখলে মন ভরে যাবে একেবারে দেখলি। হ্যাঁ, মানে তার যে স্বয়ং প্রকাশ, তো তার যে চাউনি, তার যে আকৃতি, অদ্ভুত একেবারে। এই রাধারমন, হ্যাঁ, এই নাম হলো কি রাধারমন নাম দিয়েছিলেন। এইভাবে ভক্তের যে শুদ্ধ বাসনা ভগবান স্বীকার করেন। ভগবান তিনি মনে মনে চিন্তা করছিলেন যে কৃষ্ণ বিগ্রহ হলে হয়, কিন্তু ভগবান ভক্তির মনোবাসনা পূরণ করলেন। কেন? ভক্ত কোনো বাসনা করেন না, কিন্তু ভগবান তো ভক্তের বশীভূত। অহং ভক্ত পরাধীন হি অস্বতন্ত্র ইবদিত সাধুবীর গ্রস্ত হৃদয় ভক্তের ভক্ত জনপ্রিয়। এই জন্যে তিনি, হ্যাঁ, গোপাল ভট্ট গোস্বামী শালগ্রাম বিগ্রহ রূপে প্রকটিত না হইলে কি রূপে বস্ত্রের দ্বারা সজ্জিত করিবেন চিন্তা করিয়া রাত্রিতে শালগ্রামকে শয়ন দিলে পরদিন প্রাতে উঠিয়া দেখিলেন 12টি শালগ্রামের মধ্যে একটি শালগ্রাম রাধারমন বিগ্রহ রূপে প্রকটিত হইয়াছে। কৃষ্ণের অদ্ভুত প্রাকট্য ও করুণার কথা শুনিয়া শ্রী রূপ গোস্বামী, সনাতন গোস্বামী প্রভৃতি বৈষ্ণবগণ রাধারমন বিগ্রহ দর্শন করিতে আসিলেন এবং দর্শন করিয়া প্রেমে আপ্লুত হইলেন। সমস্ত বৈষ্ণব এসে গেছে, একেবারে দর্শন আপ্লুত হয়ে গেলেন। বলে বৈশাখী পূর্ণিমা তিথিতে শ্রী রাধা রমণের অভিষেক কার্য সম্পূর্ণ হইয়া থাকে। এরা বৈশাখী পূর্ণিমাতে বিশাল বড় উৎসব হয় ওইখানে। হ্যাঁ, সমস্ত বৃন্দাবনের বৈষ্ণব ওইখানে যাবে বৈশাখী পূর্ণিমার দিন। বৃন্দাবনে শ্রী রাধারমন মন্দিরের বিশেষ প্রসিদ্ধ আছে। এইবার আমি গিয়েছিলাম রাধারমন মন্দিরে, ভিড় কিরে বাবা। হ্যাঁ,
ভিড়ে ঢোকা যাচ্ছে না ভিড়েতে, তা কিন্তু সিস্টেম আছে। আর সেখানে সবাইকে গেলেই ওই সকাল 8টার সময় খিচুড়ি প্রসাদ সবাইকে দিবি, খিচুড়ি প্রসাদ। আমি খিচুড়ি প্রসাদ খেলাম, খিচুড়ি প্রসাদ খেয়ে। হ্যাঁ 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 এখানে দেয়। আর রাধারমন মন্দিরটা অনেকটা হাইট, অনেকটা উঁচু, অনেকটা উঁচু, এই গলা পর্যন্ত উঁচু, এখানে দেখতে হবে হাইট। হ্যাঁ, তাই 1907 শতাব্দে আষাঢ়ী কৃষ্ণা পঞ্চমী তিথিতে ছিল গোপাল ভট্ট গোস্বামী তিরোধান লীলা করেন এই আজকের দিনে। হ্যাঁ, সীতারামন মন্দিরের পশ্চাতে তার সমাধি আছে, ওই মন্দিরের পিছনে এই গোপাল ভট্ট গোস্বামীর সমাধি আছে। হ্যাঁ, শ্রীনিবাস আচার্য রচিত ষট গোস্বামী স্টক পাঠে আমরা গোস্বামীগণের মহিমা সম্যক অবধারণে সমর্থ হইব। যা হোক, আজকে গোপাল ভট্ট গোস্বামী তিনি সর্বস্বামীর অন্যতম। গোপাল ভট্ট গোস্বামী মহাপ্রভু নিজে হাতে এই পুরী থেকে বস্ত্র, ভগবানের নির্মাল্য, জগন্নাথের নির্মাল্য, গুঞ্জামালা পাঠিয়েছিলেন গোপাল ভট্ট গোস্বামীকে। হ্যাঁ, পাঠিয়েছিলেন। এই জন্য গোপাল ভট্ট গোস্বামী বিশাল বড় পণ্ডিত ছিলেন। গোপাল ভট্ট, হ্যাঁ, সংস্কৃতে দক্ষ ছিলেন, সংস্কৃতে গোপাল ভট্ট গোস্বামী। তিনি ওইখানে ভাগবত পাঠ করতেন। যা হোক, তার আজকে শুভ তিরোভাব তিথি। তিনি আমাদেরকে নিত্য জগৎ থেকে কৃপা বাড়ি বর্ষণ করুন, যেন তার আনুগত্যে যেন আমরা গৌর নিত্যানন্দের সেবা করতে পারি। আজকে এখানেই কথার বিশ্রাম। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। যে আনিলা প্রেম ধন করুণা প্রচুর, আনিলা প্রেম ধন করুণা প্রচুর, হেন প্রভু কোথা গেলা আচার্য ঠাকুর।
श्री गुरु गौरांग गंधर्व पिता गिरिधारी मदन मोहन राधा मदन राधा मदन जगन्नाथ मदन जय जय भक्ति जीवन आचार्य गोस्वामी श्री गुरु महाराज जय जय भक्ति कमल मधुसूदन गोस्वामी श्री गुरु महाराज जय भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी श्री प्रभुपाद जय जय सरस्वत वैष्णव वृंद की जय सरस्वत पंडित विद्यानंद बागवान की जय जय ग्रंथनाथ श्रीमद् भागवतम की जय तुलसी महाराज की जय कलिकरताल की जय श्री कृष्ण चैतन्य मठ की जय पदीय मठ की जय गुरुदेव समाधि मंदिर की जय जय परम शिवातेन्द्र साई परमहंस परिव्राजक आचार्य श्री श्रीमद् भक्ति चंदन अरण्य महाराज की जय जय परम शिवातेन्द्र स्वामी श्री श्रीमद् भक्ति कारुण्य माधव महाराज की जय अनिल सन्यासी ब्रह्मचारी भक्त बिंद की जय समस्त मातृमंडली की जय हरिनाम संकीर्तन की जय 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 निताई जय परम विद्वान भक्ति शर्मा विष्णु महाराज जय भक्त